যে যদিও বলি শিক্ষার কোনো বয়স নাই, কিন্তু আমরা শিক্ষার বয়স নির্ধারণ করে ফেলছি যে এরপরে আর শেখা যাবে না, এই জন্য শিখে না। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো পরিধি নাই। এই জন্য কেউ লিখছিলেন মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষা তো মাতৃকুল থেকে নিয়ে কবর পর্যন্ত, এটা হলো শিক্ষার সময়। মিনাল মাহদি ইলাল লাহাদ, মাতৃকুল থেকে নিয়ে কবর পর্যন্ত শিক্ষা। শিখতে থাকো, শিক্ষার কোনো শেষ নেই। কিন্তু আমাদের সমাজে যারা শিখে না এরা শিখে না। হ্যাঁ, যদিও কোরআনে হুকুম আসছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, নামাজে যে সূরা পড়ো সঠিক পড়ো, আবার এটার জন্য সহজও করছিলেন। একদিন বলছিলাম মনে হয় আমি যে 3টা ছোট সূরা কোরআনে, ছোট আবার সহজও। বলছে এই 3টা দিয়ে জিন্দেগি কাটায় ফেলা। ওয়াল আসরি ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, এই 3টা দিয়ে জীবন কাটাও, কিন্তু সহি শুদ্ধ পড়ো। কারো কাছে যাইয়া এটাও পারে না যে আমি সহি পড়তেছি না ভুল পড়তেছি, এটা পর্যন্ত সপ্তাহিত করে না। লজ্জা করে, দোজখের আযাব সইতে রাজি, কিন্তু লজ্জা হাতের থেকে ছাড়তে রাজি না। এটার নাম লজ্জা না, বরং এটার নাম হইল এরকম মুখ ডাকতে নিচের থেকে কাপড় উঠাইয়া লজ্জায় মুখ ডাকতেছে, ওইখান দিয়ে যে সদর ঘাট খুলে গেছে এটার খবরই নেই। হাইছেন না, সত্য এটাই। লজ্জা লাগছে, মুখ ডাকবে, রুমাল পায় না, তো নিচের থেকে লঙ্গি উঠাইয়া মুখ ডাকছে, এখান দিয়ে যে সদরঘাট খুলে গেছে এটার খবরই নেই। সদরঘাট বোঝেন? এটার খবরই নেই। এই লজ্জার নাম হইল এরকম লজ্জা যে শিখতে চায় না, লজ্জা করে। কিন্তু আসল লজ্জা তো কিয়ামতের দিন হবে। আমরা তো বলতে কম বলি না, বুঝাইতে কম বুঝাই না, কিন্তু তারপরও কেউ বুঝতে চায় না। শিক্ষার কোনো বয়স ছিল না, কোনো সীমা রাখা ছিল না, বরং বিরাট একটা পুরস্কার ছিল। শিখতে শিখতে যদি মরা যাও তাহলে মউত শাহাদাতের হবে। বাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজা, তার মাঝে নবীর মাঝে এক দরজার পার্থক্য হবে। পুরস্কার বড় ছিল, কিন্তু এই যে বললাম না লজ্জা, এমন লজ্জা যে সদরঘাট খুলা দিছে, মুখ ডাইকা নিছে, শিখতে চায় না। যদি এই শখ আর আগ্রহ থাকতো, এই শখ আর আগ্রহ থাকতো, যদিও নাই, কাহিনী শুনায় লাভ হবে কি? ভারতবর্ষের মুঘল বাদশাদের ভিতরে বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই ছিলেন। উনি দেখছেন জনগণের ভিতরে শখ নাই, শিখার কোনো আগ্রহ নাই, এমনকি গভর্নর, সরকারি আমলা, মেম্বার, চেয়ারম্যান কেউ শিখে না। তো প্রথম মেম্বার, চেয়ারম্যান, গভর্নরদেরকে ডাকছেন, সবাই রে ডাইকা মাসলা জিজ্ঞাসা করছেন, কেউ পারে না। তো সময় বান্ধা দিয়েছেন, 1 বছরের ভিতরে যদি না শিখলা আবার 1 বছর পরে পরীক্ষা নিন, যদি না শিখলা তো পদ যাবে, পদের থেকে বরখাস্ত করে দিন। তো পুরা দেশে শিখার এমন ধুম লাগছে, আবার আলেমদেরকে ডাইকা বইলা দিছে সহজে শিখায়ও না, 2-4 ড্রাম তেল মারতে মারতে শেষ করার পরে শিখাইবা।
যাতে তোমাকে পায়ে 2-4 ড্রাম তেল মারা হয়ে যায়, বাস তুম লেগে গেছে পুরা দেশে। আলেমদের দাম বেড়ে গেছে, কেননা আলমগীর বাদশাহ বলে দিয়েছেন সহজে শিখায় না, তেল মারুক। কেননা অর্থ পদ রাখতে হবে, এই সিস্টেম তো নাই দুনিয়াতে। যদি থাকতো তাহলে কিছু লোক শিখত, এটাও তো নাই। আর নিজের থেকে তো শিখি না, লজ্জা কাজ করে যে হুজুরে জেনা ফেলবে আমার দাড়ি পেকা গেছে, সূরা শুদ্ধ না, আত্তাহিয়াত শুদ্ধ না, দোয়ায়ে কুনুত শুদ্ধ না, দুরূদ শরীফ শুদ্ধ না। এটা তো 3টা, দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত, আর 3টা সূরা আর সূরা ফাতিহা। 7টা জিনিস শেখা তো কোনো কঠিন না, শিখতে পারে কিন্তু শিখে না, যার কারণে সত্যটা বুঝে আসতেছে। কাজে লাগবে আমারই কাজে লাগবে, আমি সম্মানিত হব, আমি জান্নাতের অধিকারী হব, সুখ শান্তি ফুর্তি আমিই করব, মজা জান্নাতে আমিই নিব। কিন্তু তারপরও বুঝে আসে না, ওই 3 জিনিসের কারণে বুঝে আসে না। নাইলে শর্ট সময় 60-70 হইলেও তো মনকে বলতাম এই উম্মতের তো 60-70 বছরের হিসাব দিবে না। আগেও বলছি, এখনো বলতেছি, এই উম্মতের বয়স 2 ভাবে কনসিডার হবে। যতক্ষণ ঘুমায় কলম বিরুদ্ধে যাবে না, আর যতক্ষণ প্রাপ্ত বয়স্ক না হয় কলম বিরুদ্ধে যায় না। এই 2টা বাদ দিলে কতক্ষণ থাকে? এতটুক সময় পরিশ্রম, আর পরিশ্রম তো 24 ঘন্টা না, সারা দিনে চাইছে 1 ঘন্টা। 1 ঘন্টার বিনিময়ে 23 ঘন্টা মাফ হবে। সালাতু ইলা সালাত কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজ পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। আল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা পড়া আরেক জুমায় পা দিতে দেরি, পুরা মধ্যবর্তী পুরা সপ্তাহের গুনাহ মাফ হইতে দেরি হয় না। আর রমাদান ইলা রমাদান কাফারা, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত চাঁদ উঠতে দেরি, সারা বৎসরের মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি হয় না। বাকি তো আরো মাফ করার পদ্ধতি রয়ে গেছে। উজু করলে গুনাহ মাফ, মুসাফা করলে গুনাহ মাফ, মসজিদের দিকে উজু করা বাড়ির থেকে হাঁটলে গুনাহ মাফ। তো শুধু ইবাদত তো 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা বুঝি লাগে, ঠিক না? আমাগো যে নামাজ 32 রাকাত পড়তে 32 মিনিট লাগে কিনা এটাও তো সন্দেহ। আমরা যে সুন্দর নামাজ পড়ি, শুধু 5G হয় না, যোগাযোগ ব্যবস্থা 5G হয় না, আমাদের নামাজও 5G হয়ে গেছে। শুধু প্লেন দ্রুত গতির হয় না, আমাদের ইবাদত বন্দেগীও দ্রুত গতি হয়ে গেছে। সুবহানাল্লাহ কেউ মজা নিয়ে পড়তে চায় না, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর জন্য তো ইন্না লিল্লাহ পড়তে হয়। যে ইন্না লিল্লাহ পড়লো কি? এই সুবহানাল্লাহর জন্য তো ইস্তেগফার পড়তে হয়, পড়লো কি?
এই সুবহানাল্লাহর জন্য তো তওবা করতে হয়। হায় করলো কি? মজা নিয়ে পড়া, আল্লাহর নাম মজা নিয়ে নেওয়া, এটা ভিন্ন জিনিস। খাওয়ানোর ভিতরে সব মজার আইটেম আছে, শুধু লেবু দেয় নাই, অথবা কম দিছে, সবার কাছে পৌঁছে নাই। বিয়ের খাওয়ানে এটা নিয়ে চিল্লা চিল্লি, ঠিক না? বাইরে আইসা দাঁত খোঁচাইতেছে আর বলতেছে কি খাওয়ান খাওয়াইলো, লেবুটা দিল না, কাঁচা মরিচটা দিল না, শশা দিল না। তো খাওয়ানে তো মজা চায়, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ করার ব্যাপারে মজা চায় না। যে আল্লাহর নামটা উচ্চারণ করি মজা নিয়া, আল্লাহ, এটা মজা আছে, এটা মজা নিয়ে উচ্চারণ করে। কারণ এটাই, নাইলে অল্প সময়, অল্প পরিশ্রম, গ্যারান্টি যুক্ত সওয়াবের গাট্টি, বিনিময় মূল্যে চিরদিন সুখ আর শান্তি, জান্নাত। এখন তো মুসলমানই বলা শুরু করছে জান্নাত কে দেখছে। মুসলমানই বলতে শুরু করছে জান্নাত, টকশোতে বসে বসে বলে জান্নাত কে দেখছে। ছাগল জান্নাত যে দেখছে সেই আইসা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখা আইসা বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখা আইসা জান্নাত বলছে। কে দেখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা আইসা জান্নাত বলছে। এর চেয়ে বড় দলিল কি? আল্লাহ কোরআনে জান্নাত বয়ান করছেন। জান্নাতের বিরাট বড় চ্যাপ্টার আছে কোরআনে, এক এক নেয়ামতের কথা বলছে, একশে এক নেয়ামতের কথা বলছে। আল্লাহর রাসূল ওটাকে খুলা খুলা বয়ান করছে। তো এখন তো জান্নাত নিয়েও সন্দেহ উঠে দিছে, জান্নাত কে দেখছে? জান্নাত কে দেখছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে, কে বলছে? অন্ধ যদি বলে যে সূর্য উঠছে, কে বলছে? ঠিক না? উঠলে তো দেখতাম, ঠিক না? ও কি দেখে? ঠিক এরকমই উদাহরণ।